সবাইকে নমস্কার। আজ হলো 11 ফেব্রুয়ারি 28 মাঘ বুধবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে এসেছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আগামী 20 ফেব্রুয়ারি এই প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, কিন্তু এর জন্য একটি বিষয় এক্ষুনি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার স্পষ্ট জানিয়েছে, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় নয় অথবা আধার লিঙ্ক করা নেই, তারা এই কিস্তির টাকা নাও পেতে পারেন। এই দফায় প্রায় 8,000 টাকা সহায়তা দেওয়ার কথা রয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্ত আছে কি না এবং ডিবিটি চালু হয়েছে কি না তা যাচাই করে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। বিশেষ করে মহিলা উপভোক্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যদি অ্যাকাউন্টে প্রয়োজনীয় লিঙ্কিং সম্পূর্ণ না থাকে তাহলে নির্ধারিত তারিখে টাকা জমা পড়বে না। ফলে দ্রুত নিকটবর্তী ব্যাংক বা সেবা কেন্দ্রে যোগাযোগ করে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অরুণোদয় প্রকল্পের এই আর্থিক সহায়তা বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। তাই সময়সীমার আগেই প্রয়োজনীয় কাজ শেষ করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি ও করিমগঞ্জ জেলার মোটর শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ আগামী 12 ফেব্রুয়ারি 24 ঘন্টা ছাকা বন্ধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। শুধু এই জেলায় নয়, একই দিনে রাজ্য জুড়ে ছাকা বন্ধের ডাক দিয়েছে আসাম মোটর ইউনিয়ন। এই কর্মসূচির সময় যাত্রীবাহী ও পূর্ণবাহী সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। 4 দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে শ্রীভূমি জেলা মোটর ইউনিয়ন। এদিকে একই দিনে রাজ্যে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিও ধর্মঘটের ডাক দিয়েছে। পুরানো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা সহ মোট 10 দফা দাবি সামনে রেখে সারা ভারত রাজ্যে সরকারি কর্মচারী ফেডারেশনে এই একদিনের সর্বত্নাক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বর্তমান শ্রমনীতি কর্মচারী ও শ্রমিকদের স্বার্থবিরোধী। তাই এই আইন বাতিল এবং বকেয়া পাওনা আদায়ের দাবিতে শিক্ষক, কর্মচারী ও শ্রমিকদের বৃহত্তর অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলচর কাছাড় জেলায় বড় সুখবর। ক্যান্সার প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল শিলচর ক্যান্সার সেন্টার। এবার স্বল্পমূল্যে শুরু হলো HPV টিকাকরণ কর্মসূচি। যে টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিশ্বজুড়ে কার্যকর বলে প্রমাণিত। ক্যান্সারের মতো মারাত্মক রোগকেও আগে থেকেই ঠেকাতে সচেতনতার পাশাপাশি টিকাকরণকে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে দেখা হচ্ছে। আর সেই লক্ষ্যেই সাধারণ মানুষের নাগালের মধ্যে যুক্তিসঙ্গত দামে এই টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শিলচর ক্যান্সার সেন্টার। বিশেষজ্ঞদের মতে সময়মতো HPV টিকা নিলে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই স্বাস্থ্য সুরক্ষায় আর দেরি নয়, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন এবং প্রয়োজনে যোগাযোগ করুন শিলচর ক্যান্সার সেন্টারে। ক্যান্সার প্রতিরোধ সম্ভব, সঠিক সময়ে সঠিক পদক্ষেপেই পারে জীবন বাঁচাতে। পরবর্তী খবরটি হলো, সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ, রাজনৈতিক সমালোচনা আর সেই কারণে হেনস্থা। এই বিতর্কিত ব্যবস্থার মাঝেই বড় বার্তা দিল দেশের শীর্ষ আদালত। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেউ সোশ্যাল মিডিয়ায় শাসক বা সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে তড়িঘড়ি অভিযোগ, গ্রেফতার কিংবা প্রশাসনিক চাপ সৃষ্টি করা আইনের সঠিক প্রয়োগ নয়। তেলেঙ্গানা হাইকোর্টের আগের নির্দেশে বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেছে, শুধুমাত্র অভিযোগ দায়ের হলেই পুলিশ সরাসরি ব্যবস্থা নিতে পারবে না। প্রথমে দরকার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের বাস্তব ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখা, তারপরেই নেওয়া যাবে আইনি পদক্ষেপ। আদালত আরও ইঙ্গিত দিয়েছে,
অতিরিক্ত তৎপরতা দেখিয়ে প্রশাসনের পক্ষপাত, দুষ্ট আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আইন প্রয়োগে সংযম ও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশে কি বদলে দেবে সোশ্যাল মিডিয়ার মতো প্রকাশের বাস্তব চিত্র, নাকি নতুন করে শুরু হবে আরেক বিতর্ক? পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে এক বড় পরিবর্তন। দীর্ঘ প্রতিক্রিয়ার পর অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে মেঘালয়ে 5 গ্রাম হাই স্পিড এক্সপ্রেসওয়ে প্রকল্প। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হতে পারে। সম্ভাবনা রয়েছে চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শিলান্যাসের মাধ্যমে সূচনা হবে এই বিশাল উদ্যোগে। পরিকল্পনা অনুযায়ী মেঘালয়ের শিলংয়ের নিকটবর্তী মাউলিকং থেকে 5 গ্রাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দৈর্ঘ্য এই এক্সপ্রেসওয়ে নির্মিত হবে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 22,868 কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলের জন্য এটি হতে পারে প্রথম পূর্ণাঙ্গ হাই স্পিড এক্সপ্রেসওয়ে, যা যাতায়াতের সময় কমিয়ে দেবে এবং বাণিজ্য পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে। প্রকল্পের কাজকে দ্রুত এগিয়ে নিতে পুরো নির্মাণ কার্যক্রমকে 4টি পৃথক প্যাকেজে ভাগ করা হয়েছে। এর ফলে ধাপে ধাপে কাজ সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের মধ্যেই এক্সপ্রেসওয়ে চালুর লক্ষ্য রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে শুধু একটি রাস্তা নয়, এটি উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে অর্থনীতি, যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগকে আরও শক্তিশালী করবে। এখন সকলের নজর, কবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই স্বপ্নের প্রকল্পের নির্মাণ কাজ? পরবর্তী ও শেষ খবরটি হলো, চা বাগান এলাকায় বসবাসকারী শ্রমিক পরিবারগুলোর জন্য এলো বড় সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এবার তারাও পাচ্ছেন সরকারি ঘর নির্মাণের সুযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, চা বাগান শ্রমিকদের পাকা বাড়ি তৈরির জন্য সরকার দেবে 1,60,000 টাকা আর্থিক সহায়তা। শুধু নতুন বাড়ি নয়, যেসব ঘর আগে থেকে রয়েছে কিন্তু মেরামতের প্রয়োজন, সেসব পরিবারের জন্য রাখা হয়েছে বিশেষ সাহায্য। ঘর সংস্কারের জন্য দেওয়া হবে 1 লক্ষ টাকা পর্যন্ত অনুদান। এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে অবসানের সমস্যায় থাকা বহু শ্রমিক পরিবারের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে চা বাগান এলাকার জীবনযাত্রার মান উন্নয়নে বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।